পরিবেশ পরিবেশ বলতে সাধারণত আমরা আমাদের চারপাশে যা কিছু আছে তাকে বুঝে থাকি। আমরা যারা গ্রামে বাস করি তারা সাধারণত ফসলের ক্ষেত, নদী, নৌকা, ঘর, হাঁস মুরগি এগুলো দেখে থাকি। এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা নদীর পাড়ে কতগুলো ছোট মাটির বা ছনের তৈরি বাড়ি, কয়েকটি হাঁসের মুরগির ছানা উঠানে ঘোরাফেরা করছে। নদীর ওপারে সবুজ ঘাস, ফসলের মাঠ, যেখানে কয়েকটি ছাগল গরু চড়ানো হচ্ছে। নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা, একটি নৌকা পাল তুলে ভেসে যাচ্ছে। নদীর দিকে এগিয়ে যাচ্ছে একটি লোক, আবার নদী থেকে ফিরে আসছে একটি মহিলা। এমনটাই আমাদের গ্রামীণ দৃশ্য। নদীর পাড়ে অনেক গাছ, সবুজের সমারোহ। আমাদের গ্রামগুলো সাধারণত আগের পরিবেশটার মতো হয়ে থাকে। সবুজ শ্যামলে ঢাকা একটি বাড়ি, নদীর পাড়ে একটি বাড়ি দেখা যাচ্ছে, নদীতে দুইটি নৌকা, বাড়ির পাশে রয়েছে সুন্দর ফুল বাগান, উঠানে কতকগুলো হাঁস মুরগি ঘোরাফেরা করছে। নদীর পাড়ে কচু গাছ, কলা গাছ, সবুজ ছোট ছোট গাছ। দুই ভাই বোন অথবা দুইজন বন্ধু তাদের ফুল বাগান নিয়ে কথা বলছে এবং দেখছে। আমাদের শহরে সাধারণত বড় বড় ভবন বাড়ি থাকে, অনেক অনেক গাড়ি যানবাহন থাকে, অনেক মানুষের ভিড় থাকে, রিক্সা, মোটর গাড়ি, এগুলো আমাদের চোখে খুব সহজেই পড়ে। শহরের রাস্তায় বড় বড় বাস, বড় বড় যানবাহন চলে, আর এই যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশ থাকে। ট্রাফিক পুলিশরা সাধারণত লাইট, লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি, এই বাতিগুলোর মাধ্যমে গাড়িকে বিভিন্ন ধরনের সতর্কতামূলক সংকেত দিয়ে থাকে। পাহাড়, নদী, বন, ফসলের মাঠ। পিছনে বিশাল উঁচু একটা পাহাড়, পাহাড়ের ঢালে নিচে রয়েছে কতগুলো গাছ, যেগুলো ঘন বনের মতো দেখতে। পাহাড়ের ঢাল বেয়ে চলে গেছে একটি নদী, নদীর উপরে কতগুলো সাদা বক উঠছে নদী থেকে মাছ খাওয়ার জন্য। সকালবেলায় সাধারণত পূর্ব দিকে সূর্য ওঠে, সূর্যের রং অনেকটা লাল। পাখিগুলো তাদের বাসা ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। গ্রাম বাংলার প্রকৃতি অনেকটা নিস্তব্ধ, ঠান্ডা, শান্ত থাকে। সকালের আলো আকাশ লাল রং ধারণ করে, নদীতে সূর্যের আলো কমলা রঙে দেখায়। দুপুরবেলায় সাধারণত সূর্য থাকে ঠিক আমাদের মাথার উপরে। অনেকে অত্যাধিক রোদের কারণে ছাতা ব্যবহার করে থাকে। গ্রামের ছেলেমেয়েরা দুপুরবেলা সাধারণত নদীতে, পুকুরে বা খালে গোসল করে থাকে। বিকালবেলায় সাধারণত খোলা মাঠে ছেলেমেয়েরা, শিশুরা বিভিন্ন ধরনের খেলা করে থাকে। এখানে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা বল খেলছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে হেলে যাচ্ছে, পাখিগুলো তাদের বাসায় ফিরছে। রাতে সাধারণত সূর্য থাকে না, তাই অন্ধকার দেখায়। তখন চাঁদের আলোয় এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়। বাড়িগুলো কিছুটা নীল রং ধারণ করে, ঘরের আলো বাইরে খুব সুন্দর দেখা যায়। আকাশের তারা, গাছে ফুটে থাকা বিভিন্ন ফুল তাদের সুবাস ছড়ায়।
এক সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়। গ্রীষ্মকালে সাধারণত প্রচণ্ড গরম পড়ে এবং গাছে বিভিন্ন ধরনের মৌসুমী ফল দেখা যায়। বিশেষ করে গাছে গাছে আম পাকে, কাঁঠাল গাছে কাঁঠাল পাকে, মাঠের মাটি ফেটে চৌচির হয়। মানুষেরা তখন অনেকের ছাতা ব্যবহার করে থাকে। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়ে থাকে, খালে বিলে নদীতে পানি থাকে, থই থই করে, কদম ফুল ফোটে গাছে গাছে, মানুষ ছাতা নিয়ে বের হয়। এই ছবিতে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, নদীতে নৌকা ভাসছে, নৌকার উপর বসে আছে ছাতা মাথায় দিয়ে, গাছে কদম ফুল ফুটেছে, নদীতে পানি থই থই করছে, নদীর পাড়ে কিছু ঘাস কচুরিপানা দেখা যাচ্ছে। শীতকালে গ্রামের মানুষ খেজুরের রস খায়। ছবিতে একটি শীতকালের দৃশ্য দেখানো হয়েছে, সেখানে একজন খেজুর গাছে উঠে রস সংগ্রহ করছে। আবার উঠানে বসে কিছু মানুষ রোদ পোহাচ্ছে শীতের দিনে। একটি ছাগল ছানা, তার গায়ে দেওয়া হয়েছে শীতবস্ত্র। ঝড়ের সময় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। গ্রামের ছোটখাটো সাধারণ বাড়িগুলো ভেঙে যায়, চাল নষ্ট হয়ে যায়, চাল উড়ে যায়, গাছের পাতা পড়ে, সবকিছু একটা এলোমেলো পরিবেশ তৈরি হয়ে যায়। ভূমিকম্পে সাধারণত গ্রামগঞ্জে খুব বেশি ক্ষতি না হলেও শহরের উঁচু ভবনগুলো ভেঙে যায়, ফেটে যায়। ছবিতে দেখা যাচ্ছে শহরের বড় বড় বিল্ডিংগুলো ভেঙে পড়েছে, খুঁটিগুলো বড় বড় পিলার খুঁটি ভেঙে পড়েছে, মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করছে। ভূমিকম্পে মানুষ সহ সম্পদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। বৃষ্টির সময় আকাশ কালো রং হয়ে যায়, মেঘে ঢেকে যায়, সূর্য দেখা যায় না, প্রচুর বৃষ্টি হয়, খাল বিল নদী নালায় পানি ভরে যায়। বন্যার সময় দেখা যায় মানুষ নিজের জীবনের পাশাপাশি তাদের বিভিন্ন সম্পদ, গরু, ছাগল, হাঁস মুরগি বাঁচানোর চেষ্টা করে। ছবিতে দেখা যাচ্ছে কয়েকটি ঘর পানিতে তলিয়ে গেছে, টিনের চালের উপরে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। কলা গাছের তৈরি ভেলায় চড়ে কয়েকটি ভেড়া এবং কিছু মালামাল নিয়ে দুইজন মানুষ আসছে। একটি গরু পানির ভিতর দিয়ে সাঁতরে যাচ্ছে এবং একজন পুরুষ একজন মহিলা পানির ভিতর দিয়ে মাথায় বাক্স নিয়ে হেঁটে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিও।